আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে সেই কিচেন রুমের ভিডিওটা নিয়ে আসলাম। অনেক আপুরা আমাকে বলছে যে ভাইয়া যে কিচেন রুমের কাজটা রানিং করতেছেন, কাজটা সম্পূর্ণ ভিডিওটা একটু দিবেন আমাদেরকে। তো তাদের জন্যই মূলত ভিডিওটা করা। তো আজকে কাজটা ফিনিশিং দিয়ে দিয়েছি, তো তাদেরকে দেখাবো আর কি যে কিচেন রুমে আমরা কি কি করলাম। তা এ হচ্ছে কিচেন রুমের আপনার কিচেন রুমটা পুরোটাই একটা কিচেন রুম। তো এই যে মাঝখানে যে আগলা একটা ছাদ, এটা মালিকই যদি চাইতো ভেঙে ফেলাইতে পারতো, যদি ভাঙতো তাহলে আরো সুন্দর হইতো। আমরা বলছিলাম, তো তারা এটা ভাঙে নাই। যেহেতু তারা ভাঙে নাই, আমাদের কিছু করার নাই। তো আমরা এটাকে মিসিং করে আর কি ডিজাইনটাকে সুন্দর ফুটাই তোলার চেষ্টা করছি, যত সম্ভব করছি কাজ। তো যে উপরে যে পাল্লাগুলা, হ্যাঁ, জায়গাটা তলে যে ছাদ, উপরে আবার গ্যাপ আছে, মালামাল রাখতে পারবে। আর এই যে আপনার সাব টেবিল, হ্যাঁ, আর সাব টেবিলের সাথেই আপনার উপরে যে সুকেস, এই যে সুকেসটা, এটা হচ্ছে আপনার মাঝখানে গ্লাস পাল্লা হবে। আর প্রত্যেকটা হাইড্রোলিক কবজা ব্যবহার করা। পাল্লাটা ছেড়ে দিলে এমনিতে লেগে যাবে। তো এটা শুধু গ্লাসটা লাগানো বাকি আছে আর কি। এই যে হচ্ছে এক সাইড অ্যাক্রিলিক বোর্ডের কাজ। আর এই যে আপনাদের বলছিলাম, এই হচ্ছে সেই এসএস বিট, এটা গোল্ডেন কালার। আর এই হচ্ছে আপনার সিং এর সাইড। তো এই জায়গাটা হচ্ছে সিং বসবে। তো উপরে আর কি একটা গ্রানাইট পাথর বসবে পুরোটায়। তো আমরা এই সিং এর নিচে যেটা করছি সেটা দেখাবো আপনাদেরকে। সিং এর নিচে করছি হচ্ছে এই যে আমরা এই জায়গায় সানসেট নিয়ে যেটা তৈরি করছিলাম, আপনাদের আগে বলছিলাম যে এটা আমরা ভোট দিয়ে সানসেট তৈরি করছি। এখানে কোনো ঢালার কোনো সানসেট ছিল না। তো এটা আমরা সানসেট তৈরি করছি। আর নিচে যে আমরা এখানে পাল্লা করে দিছি, আর এই সাইডে ডয়ার করছি, পাল্লা করছি। হাইড্রোলিক চ্যানেল লাগানো আর কি ডয়ারে, এটা আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। কোনো জোর করে টানা এসরার জিনিস না, আপনি নিচে লেগে যাবে। আর পাল্লায়ও হাইড্রোলিক কবজা ব্যবহার করা, আপনি ব্যবহার করে অনেক মজা পাবেন। হ্যাঁ, তো আপুরা এই হচ্ছে কিচেন রুম। তা কিচেন রুমের কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা যদি এরকম সুন্দর কিচেন রুমের কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।